দেখো, এখন আমরা 5 নম্বর অঙ্কটি করব যে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে বার্ষিক মুনাফা মানে 1 বছরের মুনাফা, শতকরা মানে 100 টাকায় 10 টাকা থেকে 100 টাকা আগে ছিল 10 টাকা, সেখান থেকে কমে 8 টাকা হলো। তাহলে কি কত টাকা কমলো? অবশ্যই শতকরা 100 টাকায় 2 টাকা কমলো। তাহলে 3000 টাকায় 3 বছর মুনাফা কত কম হবে। তাহলে আমার আগে বের করতে হবে 1 বছরটা, তারপর আমি 3 বছরটা বের করবো। তাহলে আমি লিখতে পারি 5 নং দিয়ে লিখতে পারি যে মুনাফার শতকরা মানে 100 টাকায় মুনাফার পার্থক্য মুনাফার পার্থক্য পার্থক্য কয় টাকা? আমরা জানি 10 টাকা ছিল আগে, তাহলে নতুন করে হচ্ছে 8 টাকা। তাহলে 10 টাকা থেকে 8 টাকা যদি বাদ যায় তাহলে থাকে আমার 2 টাকা। তা শতকরা 2 টাকা, 100 টাকা মুনাফা পার্থক্য কত? 10 টাকা থেকে 8 টাকা বাদ দিলে থাকে 2 টাকা। তাহলে এখানে লিখতে পারি 2 টাকা। এবার আমি লিখতে পারি যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। অতএব 1 টাকায় 1 বছরে মুনাফা কমে, আগে ছিল কত? 100 টাকা। তাহলে আমি 100 নিচে লিখি আর উপরে 2 টাকা লিখি। এবার লিখতে পারি 3000 টাকা। প্রশ্ন আমাকে বলছে কত? 3000 টাকায় 3 বছরের, তাই না? তাহলে 3000 টাকায় 3 বছর যদি কমে, তাহলে আমি লিখতে পারি যে অতএব 3000 টাকায় 3 বছরে, যেহেতু 1 বছরটা আগে বের করলাম, এবার 3 বছরে কমে আমি লিখতে পারি উপরে কত? এই 2 লিখলাম, পূরণ এই 3000 টাকা লিখলাম, পূরণ এই 3 লিখলাম, আর নিচে কত? এই 100 লিখলাম, এই 100। তাহলে আমি এই 100 দুইটাকে কাটাকাটি করতে পারি, যেমন 30 100 3000, 30 100 3000। তাহলে 30 দুগুণে কত? 60, 30 দুগুণে কত? 30 দুগুণে 60, আর 3 6 18 মানে 180 টাকা। তাহলে এখানে আমি 180 টাকা লিখতে পারি, 180 টাকা। তাহলে অতএব মুনাফা কমবে, অতএব মুনাফা কমবে মুনাফা কমবে 180 টাকা, অর্থাৎ 3 বছরে 3000 টাকার মুনাফা কমবে 180 টাকা। এটাই উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাকে কি বলছে? বার্ষিক মুনাফা শতকরা মানে বার্ষিক মানে 1 বছরে মুনাফা মানে শতকরা মুনাফা, হ্যাঁ, 10 টাকা থেকে 8 টাকা কম হলে, শতকরা ছিল 10 টাকায় 8 টাকা কমে 3000 টাকায় 3 বছরে কত টাকা কমবে। তাহলে আমাকে ফার্স্ট টাইম বের করতে হবে 100 টাকায় মুনাফার পার্থক্য হবে 10 থেকে 8 বাদ, তাহলে কত? 2 টাকা। প্রথমে আমার 1 বছরটা বের করতে হবে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কমে মাত্র 2 টাকা। হ্যাঁ, এবার তাহলে আমি 3 বছরে চলে যেতে হবে। 3 বছরে 3000 টাকা কত টাকা যায়? তাহলে লিখতে পারি যে 1 টাকায় 1 বছরের মুনাফা 100/2। আবার 3000 টাকায় 1 বছরে মুনাফা কমে কত? 2 ফুরন এই 3000 ফুরন এই 3, নিচে হচ্ছে ডিভাইড কত? 100। তাহলে 3 100 3000। তাহলে আসে কত? 30 দুগুণা 60, 3 60 180, 180 টাকা। অতএব মুনাফা কমবে 180 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। দেখো, 6 নম্বর অঙ্কটি আমাকে কি বলছে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে বার্ষিক মানে 1 বছরের শতকরা মানে 100 টাকায় মুনাফা যদি হয়, তাহলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে অবশ্যই আমাকে 1 বছরটা আগে করতে পারি। আমরা জানি আমরা
জানি মুনাফা সমান সমান মুনাফা আসল, মুনাফা আসল বা আসল, মুনাফা আসল মাইনাস আসল, অর্থাৎ তাহলে আমরা সূত্রটা দাঁড়াতেছে যে মুনাফা মানে কি আই ইন্টারেস্ট ইকুয়াল এ মাইনাস পি, এ মাইনাস পি। তাহলে আমার এখানে আছে কত দেখো, বার্ষিক আচ্ছা আসল আছে কত 18,850 টাকা হবে। আর বর্তমানে কত 13,000 টাকা প্রেজেন্ট ভ্যালু মানে কি বর্তমানে 13,000 টাকা আছে, তাহলে আমার আসল হচ্ছে 18,850 টাকা। আমি লিখতে পারি যে 18,850 বা পি মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আছে কত বর্তমান মূল্য, বর্তমান মূল্য হচ্ছে 13,000 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি বিয়োগ 13,000 টাকা। ওকে 13,000 টাকা। আচ্ছা এবার 18,850 থেকে 13,000 টাকা যদি আমি বাদ দিই তাহলে কত আছে, কত আসে 5,850 টাকা। ঠিক আছে, এইবার আমি লিখতে পারি যে এবার আমাদের একটা সূত্র প্রয়োগ করবো। আবার আমরা জানি আই ইকুয়াল পি আর এন, তাই না? তাহলে আমার কত বলছিল যে প্রশ্ন বলছিল যে 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে আর ইকুয়াল উপরে হচ্ছে আই আর নিচে হচ্ছে পি আর এন রয়ে যায়। আমি যদি এই আরটা এখানে নিয়ে আসলাম তাহলে আইটা উপরে নিয়ে আসলাম, পি আর এনটা নিচে দিয়ে দিলাম, তাই না? তাহলে আমি এখন লিখতে পারি পি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 13,000 টাকা, 13,000 টাকা। আর এন হচ্ছে কত, এন মানে সময়, এন মানে সময়। আমরা আগে অঙ্কটা করেছিলাম এই ধরনের যে এন ইকুয়াল কি সময়, তাহলে আমি এখানে লিখে দিতে পারি এন মানে 5 বছর, এন 5 বছর সময়। আর পেলাম কত যে আই, আই পেলাম 5,850 টাকা, আই ইকুয়াল কত 5,850 টাকা। আচ্ছা তখন আমি এটা যদি কাটাকাটি করি দেখো 100 কত 30, আর এখানে পাই কত, এখানে পাই যে 45, 45 পাই। আর এটা আবার এটা দিয়ে কাটতে পারি 5 নং 45, 5 নং 45। তাহলে আমার পার্সেন্ট সমান সমান 9%। ওকে আচ্ছা তাহলে আমি এখানে মুনাফার হার দাঁড়ায় 9%। তাহলে উত্তর মুনাফার হার 9%। ওকে